না এখানে ঠিক আছে। ওকে, আজকে দেখো আমরা বিজ্ঞানের নামকরণ করব। নামকরণ শিরোনাম এটাই। তো আমরা কিভাবে যৌগের নামকরণ করি সেটা দেখব। যেমন CH4 এর নাম হলো মিথেন, আবার C2H6 এর নাম হলো ইথেন, C3H8 এর নাম হলো প্রোপেন। এই যে নামগুলো আমরা বলতেছি, এই নামগুলো কিভাবে হয় আমরা এটা শিখবো নামকরণ। এরা সবাই হলো অ্যালকেন গ্রুপের। কোন গ্রুপের? অ্যালকেন। অ্যালকেন গ্রুপের। অ্যালকেনের সাধারণ সংকেত, অ্যালকেনের সাধারণ সংকেত, এটা আমরা মুখস্থ রাখবো সংকেতটা। সাধারণ সংকেত অ্যালকেনের, অ্যালকেন, অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, এটা সাধারণ সংকেত। যখন n এর মান 1 হবে তখন হবে মিথেন। n এর মান যখন 2 হবে, যেমন এখানে n এর মান 1 2 3 4 5 এভাবে চলবে। যখন n এর মান 1 হবে তখন হবে কি? মিথেন। n এর মান যখন 2 হবে তখন এর নামটা হবে ইথেন। n এর নাম n এর মান 3 হলে এর নাম হবে প্রোপেন। এভাবে বিউটেন, পেন্টেন, হেক্সেন এভাবে আছে। তো নামগুলো আমরা আগে দেখে নিই কি কি নামগুলো আছে। 10টা নাম দেখে নেব। প্রথমে মিথেন, মিথেন, তারপরে ইথেন, তারপরে প্রোপেন, তারপরে বিউটেন, পেন্টেন, তারপরে হেক্সেন, হেক্সেন, অক্টেন, ননেন, ডেকেন। এখন এই কয়টার আমরা 3টার নাম জানি প্লাস সংকেত জানি, কিন্তু এইগুলোর বাকিগুলোতে আছে এগুলো কিন্তু আমরা সংকেত জানি না। কিভাবে আমরা সংকেতগুলো বের করবো বা নামকরণ করবো সেটাই শিখবো আছে। দেখি আমরা সাধারণ সংকেত n এর জায়গায় সাধারণ সংকেত আবার লিখি n CnH2n+2। n এর মান যখন 2 হবে, n এর মান 2 হলে, n এর মান 2 হলে দেখো কি আসে, n এর জায়গায় 2 দিই, H 2 × 2 + 2, তাহলে এটা হলো C2H6, এর নাম হলো ইথেন। এর নাম কি? ইথেন। এরপরে n এর মান যদি 3 হয় তাহলে সেক্ষেত্রে এর নাম হবে প্রোপেন। আগে সংকেতটা লিখে নেই, CnH2n+2, n এর মান 3 বসাবো, C3H2n+2, C3H 3 × 6 = 8, এর নাম হলো প্রোপেন। এইভাবে আমরা n এর মান বসিয়ে 10 পর্যন্ত যেতে পারি। দেখেন আমি একবারে 10 দেখাচ্ছি, দেখেন এটাকে আমরা বলতেছি 10 থাকবে, মানে n এর মান 10 হবে। সাধারণ সংকেত ছিল CnH2n+2, n এর জায়গায় 10 বসাবো, H2 × 10+2, C10H20+2, C10H22, এর নাম হলো দেখেন। এভাবে আমরা সবগুলো নাম করতে পারবো, নামের সংকেত সাধারণ সংকেত থেকে নামকরণ বের করতে পারবো।